আসসালামু আলাইকুম। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি যারা টেন্সে অতি দুর্বল এবং ইংলিশে যারা অতি দুর্বল তাদের জন্য এই ভিডিও। আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব টেন্স নিয়ে ইন ডিটেইল বলার জন্য। বাট যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য এই ভিডিও। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য না। যারা টেন্স জানেন তারা না চাইলেও ভিডিওটা দেখতে পারেন। তবে যারা টেন্সকে ভয় পায়, টেন্স নিয়ে যারা চিন্তিত, I believe that it will be help this video to them, inshallah. Okay, let's get started. Actually, three types of tense. Tense তিন প্রকার. First of all, present tense, past tense and future tense. Present tense mean বর্তমানকাল, past tense mean অতীতকাল and future tense mean ভবিষ্যৎকাল। যেটা বর্তমানে চলছে, করছি, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। যেটা অতীতে হয়ে গিয়েছে, যেটা অতীতে হয়েছিল, সেটাকে আমরা পাস্ট টেন্স বলবো। এবং যেটা ভবিষ্যতে হবে, ভবিষ্যতে করব, বাট ভবিষ্যৎ সম্পর্কে ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ নো প্রিডিকশন। অনলি আল্লাহ নোজ অ্যাবাউট ইউর ফিউচার। তাহলে ভবিষ্যতে আমরা যেটা করব, ভবিষ্যতে যেটা হবে, সেটাকে আমরা ফিউচার টেন্স বলবো। এই প্রত্যেকটি টেন্সকে আমরা আবার এক একটাকে 4 ভাগে বিভক্ত করব। তাহলে 3 into 4 equal 12 স্ট্রাকচার হেয়ার। আই বিলিভ দ্যাট এই ভিডিওতে এই 12টি স্ট্রাকচার আমি তোমাকে পানির মতো সহজ করে শিখিয়ে দেব ইনশাল্লাহ। এই ভিডিও দেখার পরে তোমার আর ভিডিও দেখার প্রয়োজন নেই। তুমি না চাইলেও বই পড়তে নাও পারো, কারণ এই ভিডিও থেকে তুমি টেন্স সম্পর্কে ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সেইভাবেই সহজ করে তোমাকে শেখানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি 12টি স্ট্রাকচার, 12টি টাইপস যদি বলি, তাহলে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গেল 4টি। পাস্টের মিডিলে যদি আমি আসি, পাস্ট টেন্সের আবার 4টি প্রকার, 4টি টাইপস, 4টি স্ট্রাকচার আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দ্য সেম আমি যদি ফিউচার টেন্সের কথা যদি বলি, ফিউচার টেন্সের আবার 4 টাইপস। ইট উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে 12টি প্রকার আমি তোমাকে বললাম, এই 12টি প্রকার এটা জাস্ট বলার সময় বলবো, বাট আমি যখন তোমাদেরকে শেখাবো বা তুমি যখন শিখবা, তখন এই 12টি প্রকার থেকে আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নিয়ে আসবো, পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে আসবো এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকে নিয়ে আসবো। ঠিক একইভাবে আমি তিনটি করে মোট 12টি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে তুমি এটাকে কি করতে পারবা, রিকল করতে পারবা, তুমি এটাকে তোমার ব্রেনের মধ্যে ক্যাচ করতে পারবা। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইউ। ফার্স্ট অফ অল আই উইল ডিসকাস হেয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমার ইনশাল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী, এর স্ট্রাকচার যদি তোমার কাছে কেউ জানতে চায়, ফার্স্ট অফ অল আমি এখানে বলে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিন একদম সিম্পল টেন্স। এটার আরেকটি নাম সিম্পল টেন্স, সিম্পল ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অল আর সেম হেয়ার। তাহলে স্ট্রাকচার যদি আমি বলি, তাহলে আমি বলবো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সের স্ট্রাকচার কী হবে? তুমি রিপ্লাই দিবা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। একটা কথা এখানে বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এমন কোনো সেন্টেন্স নেই, এমন কোনো স্ট্রাকচার নেই, যে তুমি এমন কোনো বাক্য নেই যেটাকে তুমি গঠন করতে গেলে একটা সেন্টেন্স, হাউ টু মেক আ সেন্টেন্স, ইউ হ্যাভ টু টেক সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। It's an universal truth. Without subject and object, you can't complete your sentence making. That's why তোমাকে প্রত্যেকটি স্ট্রাকচারের সাবজেক্ট এবং অবজেক্টের কথা বলে স্ট্রাকচারটাকে বড় বলে তুমি পরবর্তীতে এই কারণেই মনে রাখতে পারো না, বা শিখতে গেলে তোমার ভয় হয় যে স্ট্রাকচার কেন এত বড়। দ্যাটস ওয়াই আই উইল টেল ইউ, ইউ নো নিড টু টেক সাবজেক্ট আর অবজেক্ট এগেইন অ্যান্ড এগেইন। তোমাকে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রত্যেক স্ট্রাকচারে বলে স্ট্রাকচারটাকে টেনে বড় করার কোনো দরকার নেই, নো নিড। জাস্ট কেউ যদি তোমাকে বলে বা তুমি যখন বলতে চাও যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি হবে, ইট উইল বি অনলি V1 সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ইজি, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট তো ইউনিভার্সাল ট্রুথ, এটা তো থাকবেই। আচ্ছা, এখানে আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের জন্য। আমি যে বারবার স্ট্রাকচারের মধ্যে বলছি V1 কি? আচ্ছা, V1 তোমরা তো ভার্বের ফর্মগুলো তো পড়েছো, সেই চাইল্ডহুড থেকে টিল নাও মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত, মাস্টার্সের পরবর্তী পর্যন্ত আমরা কি করেছি, এই ভার্বের ফর্মগুলো আমরা বারবার পড়েছি। আমি জাস্ট একটু রিকল করার জন্য তোমাদেরকে বলছি, V1 মিন হলো ভার্ব ফর্মের প্রথম যে বেস ফর্ম, প্রিন্সিপাল ফর্ম, ফার্স্ট ফর্মকে আমরা বলবো V1। সাজ অ্যাজ V1 মিন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন। এই যে ইট, অ্যাট, ইটেন বললাম, এখানে ইট হবে হলো V1, অ্যাট হবে হলো V2 অ্যান্ড ইটেন হবে V3। আমি বিশ্বাস করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা বেস ফর্মটা কোনটাকে বলবো, ইট, আর V2 কোনটাকে বলবো, অ্যাট, অ্যান্ড V3 কোনটাকে বলবো, ইটেন। তাহলে আমি যখন বলবো যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু মাইন্ড ইট যে V1 হেয়ার ইট, ডু অ্যান্ড গো। Am I clear? Can I make you understand? I believe that I already made you understand. Okay. এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। আরেকটু ক্লিয়ার করে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সব সময় তোমাকে মনে রাখতে হবে যে এস বা ইএস শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে আমরা বলে থাকি যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, বাট এটা কোন সময়ের ক্ষেত্রে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে, বাট অন্য যে 11টি স্ট্রাকচার আছে এখানে তোমার এই এস বাই এস যোগের কথা তুমি মাথাতে নিয়ে আসবাই না, এই একটা ব্যাপার। আর একটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা ডু বা ডাজের ব্যবহার করে থাকি। এই ডু বা ডাজের ব্যবহার শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করার জন্যই কিন্তু আমরা ডু আর ডাজের ব্যবহার করে থাকি। এটা অন্য কোনো স্ট্রাকচার বা অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয় না। তোমাকে কিন্তু ক্লিয়ার মেসেজ নিতে হবে এই ভিডিও থেকে। তাহলে আমি যদি তোমাদেরকে কয়েকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেখার চেষ্টা করি, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, যেমন আই গো, সাবজেক্ট কি আই, ফার্স্ট পারসন, আয়ের পরে কিন্তু গো বসে, বাট কখন গোজ হবে বা এস বাই এস কখন যোগ করব, আমরা অ্যাড করব। যেমন হি গোস, শি গোস, রানা ডাস, রানা মঞ্জিলা কুকস। অ্যাকচুয়ালি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তারপরে যখন ভার্ব থাকবে তার সঙ্গে এস বাই এস যোগ করব, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আমি কিন্তু দের পরে কিন্তু গোস দিব না,
বা উইর পরে কিন্তু ডাস হবে না, বিকজ তোমাকে কিন্তু ফাসনটাও কিন্তু ক্লিয়ার বুঝতে হবে যে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসে। ফাসন বোঝাটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আই, উই, দে, ইউ, ইউ, রানা, করিম, হি, শি, ইট, এই যে সাবজেক্টগুলো দিয়ে আমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করি বা মেক করি, তখন কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা তোমার বসবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। তাহলে ডাজ এবং ডু এর ব্যবহার কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, সিম্পল টেন্সের ক্ষেত্রে। যেমন হি ডাজ, সে করে, হি গোজ, সে যায়। এখন কিন্তু ডু বা ডাজ যদি আমি ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক যদি করার চেষ্টা করি, তাহলে ডাজের কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডু বা ডাজের ব্যবহার আমি নিয়ে আসবো। যেমন ডাজ হি গো, সে কি যায়। একটা জিনিস খেয়াল রাখবা, দেখো হির পরে কিন্তু গো কিন্তু বসেছে, বাট গোর সাথে কিন্তু আমরা এস বাই এস যোগ করি নাই যখন ডাজের অক্সিলারি ভার্ব হিসাবে এখানে যখন সাহায্য নিয়েছি। ডাজের সঙ্গে ইএস থাকার কারণেই, ডুর সাথে ইএস যোগ করার কারণেই যখন ডাজ হি গো, তখন কিন্তু হির পরে গোর সঙ্গে আর ইএস যোগ করার দরকার নেই। আর একটা জিনিস খেয়াল করবা, যখন হির পরে ওয়েন্ট, সে গিয়েছিল, এই ওয়েন্টের সঙ্গে কিন্তু এস হবে না, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, একদম সিম্পল টেন্সের ক্ষেত্রে, সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে। যেমন ডাজ হি গো, ডাজ হি ওয়েন্ট, এরকম কিন্তু হয় না, কোনো সময় না। সো এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ডু বা ডাজ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এস বা এস আমরা সাবজেক্টের পরে ভার্বের সাথে ব্যবহার করব শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন চলে যাব পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল রাখবা, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। ভি টু কোনটি? ওই যে ইট, অ্যাট, ইটেন, মিডিল যে ফর্মটা আছে অ্যাট, এটি, অ্যাটকে আমরা ভি টু হিসাবে ব্যবহার করব। ঠিক এইভাবে যতগুলো বেস ফর্ম আছে, যতগুলো ভি টু আছে, যতগুলো ভি থ্রি আছে, তার ভি টুটা আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে এটাকে সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করব। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, তারা করেছিল, কি হবে? দে ডিড, তারা করেছিল। একটা জিনিস বলে রাখি, ডিড কিন্তু শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিড কিন্তু আর অন্য কোনো স্ট্রাকচার বা কোনো টেন্সে বা কোনো গঠন প্রণালীতে আপনি নিয়ে আসবেন না। যখন ডু বা ডাজের কথা বলা হবে, আপনি ধরে নেবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিড যখন ব্যবহার করবেন নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র ডিডের ব্যবহার এইখানে হবে। আমি মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সটা অনেকটাই পানির মতো সহজ করে তোমাকে বোঝাতে পেরেছি। যেমন রানা গিয়েছিল, রানা ওয়েন্ট, রানা বাজারে গিয়েছিল, রানা ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এই যে ডিড, আমি কি কাজটি করেছিলাম? ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম? দেখো ডিড যখন সাবজেক্টের আগে নিয়ে আসতেছি, সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে আই ডিড কিন্তু আর হচ্ছে না, কারণ ডিড তো তুমি পাস্ট হিসাবে ব্যবহার করেইছো সাবজেক্টের আগে। সো সেভারাল টাইম আর কিন্তু ব্যবহার হবে না এখানে। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আর একটা জিনিস বলি, প্রত্যেকটি সাবজেক্টের পরেই কিন্তু ডিড ব্যবহার হবে। এখানে কিন্তু আর থার্ড পার্সন সিঙ্গুলার বা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন প্লুরাল বা থার্ড পার্সন প্লুরাল, এই বিষয়ে কিন্তু তোমার মনে রাখার দরকার নেই। প্রত্যেকটি সাবজেক্টের পরে, যেমন রানা ডিড, শি ডিড, হি ডিড, আই ডিড, দে ডিড, উই ডিড, ইউ ডিড, ইট ডিড, এই যে বিষয়গুলো, তার মানে সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন বা সিঙ্গুলার প্লুরাল, ইট ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটি সাবজেক্টের পরে তুমি ডিড ব্যবহার করতে পারবা। আচ্ছা, এখন চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। একটা জিনিস খুব খেয়াল রাখবা, যে বাংলা বাক্যের শেষে ব, বে, বা থাকলেই ফিউচার ইনডিফিনিট টেন্স। যখনই তুমি, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে যে ব, বে, বা দিয়ে, যেমন আমি খাবো, আই উইল ইট, তারা যাবে, দে উইল গো, এই যে বিষয়টা যাবে, খাবো, করব,
এই যে বিষয়গুলো থাকবে, তখনই তুমি ধরে নেবা এটা অবশ্যই ফিউচার টেন্সের কোনো একটা স্ট্রাকচার হবে। কারণ ববে বা এসেছে ফিউচারের কথা। ববে মা মানেই তো আর অতীত আর বর্তমান না, ববে বা মানে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে করব, ভবিষ্যতে করতে থাকবো, ভবিষ্যতে করতে হবে। এই যে বিষয়গুলো, ইটস রিলেটেড উইথ ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স যখনই আসবে তখনই তোমার স্ট্রাকচারের মধ্যে অবশ্যই তুমি শ্যাল আর উইল ব্যবহার করবা। আর এই মডার্ন যুগে, এই সভ্যতার যুগে, এই ডিজিটালাইজড যুগে এসে আমরা আর কোনো সাবজেক্টের পরে শ্যাল ব্যবহার করি না। যেমন আই শ্যাল, দে শ্যাল, ইউ শ্যাল। এখন শুধুমাত্র উইল ব্যবহার করতে হবে। যেমন আই উইল, দে উইল, হি উইল, শি উইল, রানা উইল, করিম উইল। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্ট পত্রে পরে উইল ব্যবহার করব, এখন আর শ্যালের ব্যবহার হবে না। তাইলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। একটা জিনিস মাথা রাখবা, ফিউচার ইনডিফিনিট টেন্সে অবশ্যই V1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই V1, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবশ্যই V2। তাইলে আমি যদি স্ট্রাকচারকে আরও ছোট করে ফেলি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কী হবে, উইল প্লাস V1, দ্যাটস এনাফ। সাবজেক্ট আর অবজেক্ট তো থাকবেই, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটাতে তুমি কোনো মতোই তো স্কিপ করতে পারছো না। তাহলে V1 ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এবং V1-এর ঠিক আগে আমি উইল ব্যবহার করব সাবজেক্টের সময়। যেমন আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এই যে বিষয়টা, তাহলে আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের যে লাইনটা আছে তোমাকে যদি একটু ক্লিয়ার করে দিই, প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি উইল বি, জাস্ট শ্যালের সঙ্গে বি লাগাবা। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। প্রথমে শ্যাল, প্রথমে উইল, তারপর উইল বি, তারপর উইল হ্যাভ, তারপর উইল হ্যাভ বিন। দেখো কি সুন্দর করে ক্লিয়ার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কেন তুমি বুঝছো না? আচ্ছা, এখন চলে যাব, আমি কন্টিনিউয়াস নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। যতগুলো টেন্স আছে, যতগুলো স্ট্রাকচারে কন্টিনিউয়াস আছে, প্রত্যেকটি আমি তোমাকে একসঙ্গে বোঝানোর চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন, আচ্ছা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমার জন্য, যখনই তোমার ব্রেনের মধ্যে কেউ কন্টিনিউয়াস নিয়ে জানাবে বা তোমার ব্রেনের মধ্যে যখন এই স্ট্রাকচার নিয়ে আসবে, তুমি একটা জিনিস সঙ্গে সঙ্গে ধরে নিবা যে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ, V1-এর সাথে আইএনজি যোগ। ইটস আ ইউনিভার্সাল ট্রুথ। তুমি এটাকে কোনো মতেই তুমি অ্যাভয়েড করতে পারবা না, স্কিপ করতে পারবা না। V1-এর সাথে আইএনজি যোগ, নট V2, নট V3-র সঙ্গে আইএনজি যোগ। যেমন ইটিনিং, অ্যাটিং, এভাবে হয় না। ইটিং, ডুইং, গোয়িং, V1-এর সঙ্গে শুধুমাত্র আইএনজি যোগ হয়ে থাকে। আর কন্টিনিউয়াস মানেই তোমার ব্রেনের মধ্যে আসবে অ্যামি, যার, ওয়াজ, ওয়া, শ্যাল বি, উইল বি। এখানে কিন্তু হ্যাবের কোনো ব্যবহার নেই। কন্টিনিউয়াস মানে অ্যামি, যার, ওয়াজ, ওয়া, শ্যাল বি, উইল বি এবং V1-এর সাথে আইএনজি যোগ করব। V3 কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি অ্যাম ইজ আ প্লাস V1 আইএনজি, দ্যাটস এনাফ। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট তো ইউনিভার্সাল ট্রুথ, এটা তো থাকবেই, এটাকে তো স্কিপ করার কোনো সুযোগ নেই। তাহলে যেমন আমি যাচ্ছি, আমি খাচ্ছি, এই যে ছাড় বিষয়টা আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের সাথে রিলেটেড। আমি যাচ্ছি, আম গোয়িং, কন্ট্রাকশন বলে। আচ্ছা, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। দেখো ইট কিন্তু V1, নট অ্যাট, নট ইটেন। আমি এটার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করব না, অনলি V1-এর সাথে আইএনজি যোগ করব। আমি কি খাচ্ছি, অ্যাম আই ইটিং। আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং। তারা কি যাচ্ছে, আর দে গোয়িং। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, কন্টিনিউয়াস টেন্সের যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আর, ডু বা ডাজ এর সাহায্য হবে না, কারণ এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব কিন্তু অলরেডি এখানে আছে। যেমন অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি,
ডাজ আই গোয়িং, নো নেভার। ডাস আর ডু কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ডিড কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর যেখানে যে প্রিন্সিপাল ভার্ব অলরেডি আছে, মেইন ভার্ব অলরেডি আছে, সেখানে কিন্তু সাহায্যকারী ভার্ব আবার নিয়ে এসে তোমার নেগেটিভ ইন্টারগেটিভ করার দরকার নাই। যেমন এম, ই, জার, ওয়া, জয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাথ অলরেডি এখানে তোমার আছে। জাস্ট এই মেইন ভার্বটাকে তুমি সাবজেক্টের প্রথমে নিয়ে চলে আসবা নেগেটিভ ইন্টারগেটিভ খারাপ করার ক্ষেত্রে। তাহলে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই এম নট আই গোয়িং, আমি কি যাচ্ছি না? এই যে বিষয়গুলো তোমাকে এইভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু বলছি ভি ওয়ানের সাথে আইএনজি যোগ। তাহলে এম ইজ আর এর পাস্ট ফর্মটা কি? ওয়া জয়া। তাহলে আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়া জয়া ব্যবহার করব, প্লাস ভি ওয়ান আইএনজি। দেখেন স্ট্রাকচারগুলো কত ইজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর প্লাস ভি ওয়ান আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়া জয়া প্লাস ভি ওয়ান আইএনজি। সাবজেক্টের পরে কোনটার পরে কি বসে এটা তো আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। যেমন আয়ের পরে ওয়াজ, কারণ আই ফার্স্ট পারসন। দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, রানা ওয়াজ, অথবা আই এম, দে আর, হি ইজ, শি ইজ, হি এম কিন্তু হয় না, আই ইজ কিন্তু হয় না, আই এম হয়, বাট আই আর কিন্তু হয় না, দে এম কিন্তু হয় না, দে আর হয়। এই যে ব্যবহারগুলো, ইনশাল্লাহ এই ব্যবহারগুলো নিয়ে চমৎকার একটি ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী ওয়া জয়া প্লাস ভি ওয়ান আইএনজি। আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং। আমি কাজটি করছিলাম, তারা কাজটি করছিল, দে ওয়ার ডুইং। এখনো কিন্তু করছিলাম, এখনো কিন্তু তার রেস্ট কিন্তু রয়েই গেছে। তাহলে আমি বিশ্বাস করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কী হবে? আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি তোমাকে বুঝিয়েছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি ওয়ান আইএনজি। কন্টিনিউয়াস মানে ভি ওয়ান আইএনজি, আর এখানে কিন্তু উইল বি ব্যবহার করব, শ্যাল বি তো ব্যবহার আমি করবই না। তাহলে উইল বি প্লাস ভি ওয়ান আইএনজি। আর পুরা স্ট্রাকচার যদি বলি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো, আমি কি কাজটি করতে থাকবো? উইল বি আই ডুইং দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করতে থাকবো না? উইল নট বি আই ডুইং দ্য ওয়ার্ক। এই যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। এখানে কিন্তু ডু, ডাস এবং ডিডের ব্যবহার হচ্ছে না। এখানে আমার মেইন ভার্ব তো অলরেডি আছে, এটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে এসে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিব। আর ফিউচার মানেই কিন্তু শ্যাল উইলের সাথে রিলেটেড। ফিউচারের কিন্তু আর ওই তোমার এম ইজ আর, ওয়া জয়া, হ্যাভ, হ্যাজ অথবা ভি ওয়ান দিয়ে কিন্তু আর ফিউচার হয় না। ফিউচারের সাথে শুধুমাত্র শ্যাল এবং উইল রিলেটেড, একটা জিনিস মাথায় রাখবা। এইবার যদি আমি আসি কোথায় আসবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমার অলরেডি শেষ করেছি। তোমার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স অলরেডি শেষ করেছি। ছয়টি অলরেডি শেষ করে ফেলেছি। এখন আসবো আমি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবে। এই তিনটি শেষ করে অলরেডি আমাদের 9টি শেষ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা জিনিস মাথায় রাখবে, পারফেক্ট টেন্সের কথা যখন চিন্তা হবে তোমার ব্রেনের মধ্যে, পারফেক্ট মানে V3, নট V1, নট V2। পারফেক্ট মানেই V3। যে কোনো স্ট্রাকচারে পারফেক্ট যখনই আসবে তখনই তুমি V3 এখানে নিয়ে আসবা। এখানে কিন্তু V1 বা V1 এর সাথে আইএনজি যোগ এরকম কোনো কিছু তুমি চিন্তা করবা না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হ্যাভ, হ্যাজ প্লাস V3, হ্যাভ, হ্যাজ প্লাস V3। আমি কাজটি করিয়াছি,
আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক কোনো সময় হয় না, আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক কোনো সময় হয় না, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ এবং হ্যাজের পরে সবসময় V3 বসে, হ্যাডের পরেও V3 বসে, শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরেও V3 বসে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তাহলে তারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আয়ের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, ইউর পরে হ্যাভ বসে, ইউ তোমরা, তুমি তোমরা, দুইটার পরে হ্যাভ বসে। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রানা হ্যাজ, করিম হ্যাজ, মাই মাদার হ্যাজ, বাট মাই ফ্রেন্ড হ্যাজ, মাই ফ্রেন্ডস হ্যাভ, দুইটি বন্ধু, এখানে কিন্তু প্লুরাল, এখানে কিন্তু হ্যাভ, দ্য মাই ফ্রেন্ডস হ্যাভ, শুধু ফ্রেন্ড থাকলে হ্যাজ হবে। এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পারফেক্ট টেন্স মিন V3, নট V1, নট V1 ING, নট V2। ঠিক একইভাবে আমি যদি ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তোমাকে বলি, অনলি হ্যাড প্লাস V3, অনলি হ্যাড প্লাস V3, কারণ হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মই তো হ্যাড, এখানে হ্যাড নিয়ে আসবো, হ্যাড প্লাস V3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। এখন ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী যদি বলি, ওই যে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে বলেছিলাম শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি ব্যবহার করব শ্যাল হ্যাভ উইল হ্যাভ, অনলি উইল হ্যাভ হেয়ার, আই উইল ইউজ অনলি উইল হ্যাভ। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। আমি যদি এটাকে কাটছাট করে ছোট করি, সাবজেক্ট উইল হ্যাভ প্লাস V3, দ্যাটস এনাফ। ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আই বিলিভ দ্যাট আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো, একদম লাস্ট যে তিনটি গঠন প্রণালী আছে, স্ট্রাকচার আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কিন্তু বলি, কন্টিনিউয়াস কিন্তু এখানে বেশি গুরুত্ব, ইম্পর্টেন্সই বেশি, দ্যাটস এখানে V1 ING নিয়ে আসবে, এখানে কিন্তু V3 ভার্ব হিসাবে ব্যবহৃত হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু V1 এর সাথে ING নিয়ে আসবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি যখন ভার্বের ব্যবহার করব V1 ING নিয়ে আসবে, এখানে কিন্তু V3 ব্যবহার হবে না, কারণ পারফেক্ট আছে, কন্টিনিউয়াসটা আছে। পারফেক্টের ক্ষেত্রে কন্টিনিউয়াসের শক্তি বা গুরুত্ব এখানে বেশি, দ্যাটস ওয়াই আমরা V3 পরিবর্তে V1 এর সাথে ING যোগ করব। ওকে, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 ING, আমি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 ING প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কী হবে? হ্যাভ বিন হ্যাজ বিন এর পাস্ট ফর্ম হলো হ্যাড বিন, তাহলে হ্যাড বিন প্লাস V1 ING। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কী হবে? শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস V1 ING। আমি যদি অ্যাট এ গ্লান্সে তোমাকে যদি 12টি স্ট্রাকচার বলার চেষ্টা করি, কোনো রকম অন্য কিছু না বুঝিয়ে, তাহলে তুমি অ্যাট এ গ্লান্স স্ট্রাকচারগুলো তুমি আবার রিপিট করো আমার সঙ্গে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী V2। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী উইল প্লাস V1। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী am is are প্লাস V1 ING। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী was were প্লাস V1 ING। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী উইল বি প্লাস V1 ING। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হ্যাভ হ্যাজ প্লাস V3। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হ্যাড প্লাস V3। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী উইল হ্যাভ প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 ING। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হ্যাড বিন প্লাস V1 ING। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শুধু উইল হ্যাভ বিন প্লাস V1 ING। ইটস আ ইজি ফর ইউ, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, I believe that I'll teach you
পারফেক্টলি ইনশাল্লাহ, কারেক্টলি ইনশাল্লাহ। তুমি যদি না বোঝো তাহলে আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখার চেষ্টা করবা। আই বিলিভ দ্যাট এই ভিডিও দেখার পরে তোমার অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে টেলস নিয়ে এত ডিটেলস কেউই বলে না। এই কারণে ভিডিওটা একটু লং হয়েছে, প্লিজ পার্ডন মি ফর দ্যাট। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, বোর্ড থাকলে কি হয়, তোমার স্ট্রাকচারটা কি লেখে লেখে বোঝানো যায়, বাট এরকম অ্যাকোমোডেশন আমার না থাকার কারণে আমি বোর্ড নিয়ে তোমাদেরকে ডিসক্রাইব করতে পারছি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই বিলিভ দ্যাট উইদিন শর্ট টাইম আই উইল সেট আপ আই স্টুডিও ফর ইউ, যাতে আমি সুন্দর করে তোমাকে বোঝাতে পারি। তবে বোর্ড না থাকলেও আমি তোমাদেরকে আমার ব্রেন থেকে আমি রিকল করে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি টেন্সের জন্য, দ্যাটস এনাফ, আই বিলিভ দ্যাট। সো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তবে আমি কিন্তু অনেক স্টাডি করেছি, এটা নিয়ে অনেক টেকনিক কিন্তু আমি অবলম্বন করেছি। ইটস নট এ ইজি টাস্ক। তুমি ভিডিওটা শুধু ভিডিওর মতো করেই দেখবা না। একটা ভিডিও তৈরি করতে গেলে 30-35 মিনিট একটা ভিডিও যখন কেউ রেডি করে, যখন অডিয়েন্সের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করে, ইটস নট এ ইজি টাস্ক, ইটস নট এ জোক, ইটস আ ভেরি টাফ জব, টাফ অ্যাক্টিভিটিস। সো এটাকে তোমরা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবা। আর যদি কোনো ভুল থাকে, স্লিপ মাই টাং, আমি ইচ্ছাকৃতভাবে ভুল করিনি, এটা জাস্ট অনিচ্ছাকৃতভাবে হতে পারে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আই বিলিভ দ্যাট পরবর্তী ভিডিওগুলো আরও চমৎকার হতে যাচ্ছে তোমার। এবং টেন্স নিয়ে যদি তুমি আরও কোনো কিছু জানতে চাও আমার কাছ থেকে, প্লিজ কমেন্টসে তুমি তোমার বিষয়টি আমাকে জানাও। আমি চেষ্টা করব কমেন্টসে তোমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।